আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি 2026 সালের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে মদির বিদ্যালয়ে স্বাগতম। গত 11 নভেম্বর তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। আশা করি আল্লাহর অশেষ রহমতে এই বার্ষিক পরীক্ষার রেজাল্ট যখন তোমরা পাবে, সবাই প্রতিটা সাবজেক্টে খুব সুন্দর মতন একটা ভালো নাম্বার নিয়ে তোমরা পরবর্তী ক্লাসে মানে দশম শ্রেণীতে উত্তীর্ণ হবে। তোমরা হচ্ছে এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা। তোমাদের শর্ট একটা সিলেবাস এবং তোমাদের মান বন্টনটা কেমন হবে এইটা আজ 28 ডিসেম্বর 2024 তারিখে প্রকাশিত হয়েছে। তো কেন আমাদের নতুন করে মান বন্টন বা নতুন করে সিলেবাস, এটার দুইটা কারণ। নাম্বার ওয়ান কারণ হচ্ছে তোমাদের আগের যে বইগুলো মানে নবম শ্রেণীতে তোমরা যে বইগুলো পড়েছো সেই বইগুলো সম্পূর্ণ বাতিল করা হয়েছে। সুতরাং দশম শ্রেণীতে 1 নাম্বার বিষয় হচ্ছে তোমরা সব নতুন বই পাবে। 1 নাম্বার বিষয় হলো এটা। 2 নাম্বার বিষয় হচ্ছে এখানে তোমরা সায়েন্স, আর্টস, কমার্স মানে বিভিন্ন যে তোমার গ্রুপ সাবজেক্ট গুলো, সেই গ্রুপ সাবজেক্ট গুলো তোমাদের এখানে চুজ করতে হবে। তো তোমরা যারা অলরেডি বাণিজ্য বা ব্যবসা বিজনেস স্টাডিজ এর স্টুডেন্ট বা যেটাকে আমরা সহজ ভাষায় বলি অ্যাকাউন্টিং নিয়েছো তোমরা যারা, তো তোমাদের মান বন্টন এবং তোমাদের শর্ট সিলেবাসটা আমি বুঝাই দেওয়ার জন্য মূলত আজকে তোমাদের সামনে দাঁড়িয়েছি। এখন তোমরা বলতে পারো যে শর্ট সিলেবাস এটা বুঝাতে কেন হবে আর বা শর্ট সিলেবাসটা কেন দিয়েছে, কারণ কি তোমাদের দশম শ্রেণীর এই যে বইটা তোমরা নতুন হাতে পেয়েছো, এই বইটা কিন্তু 2 বছর লাগে শেষ করতে। যেহেতু তোমাদের এই বইটা শেষ করতে মাত্র 1 বছর পাবে, কারণ তোমরা 25 সাল থেকে 26 সাল মাত্র একটা বছরের ভিতরে তোমাদের এই বইটা শেষ করতে হবে। সুতরাং এই বইয়ে যে 12-14টা করে অধ্যায় আছে, এটা 1 বছরে শেষ করা স্টুডেন্টের জন্য অনেক বেশি কঠিন। এই জন্যই কিন্তু আজ 28 ডিসেম্বর তোমাদের একদম মান বন্টনটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এই যে লিখে রেখেছি বুঝাই দেব তোমাদের, এবং কোন সাবজেক্টে কোন অধ্যায়গুলো বাদ গেছে এবং কোন অধ্যায়গুলো আছে, তো এগুলো আমাদের একটু শিখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে অধ্যায়গুলো বাদ দিয়েছে সেই অধ্যায়গুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ তুমি যখন ইন্টারমিডিয়েটে উঠবে বা যখন তুমি অ্যাডমিশনের জন্য পড়াশোনা করবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু তোমাদের ওইখানে বিস্তারিত পড়াশোনা করতে হবে। কেমন? তো আসো আমি 3টা সাবজেক্ট তোমাদের বুঝাই নেব। এই 3টা সাবজেক্টই মূলত আমার অনলাইন এবং অফলাইনের বাচ্চাদের আমি পড়িয়ে থাকি। সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং ব্যবসায় উদ্যোগ। তো চলো আমরা আগে দেখে নেই হিসাব বিজ্ঞানে মূলত কয়টা অধ্যায় আছে। তো তোমাদের হিসাব বিজ্ঞানে টোটাল অধ্যায় আছে মনে রাখবা 12টি। কয়টি? 12টি। ঠিক আছে, 12টি অধ্যায় আছে সর্বমোট। তো তোমাদের এই 12টা অধ্যায় কি করতে হবে? জি না, তোমরা এই 12টা অধ্যায়ের মধ্যে মাত্র 60টি অধ্যায় করবা। 60টি অধ্যায় তোমাদের শর্ট সিলেবাসে দিয়েছে। এখন সেই 60টি অধ্যায় কি, কোন 60টি অধ্যায় করব? তাহলে এই 60টি অধ্যায় বাদে যে বাকি 5টা অধ্যায় রয়েছে, সেই বাকি 5টা অধ্যায় কি করতে হবে? জি না, সেই বাকি 5টা অধ্যায় সম্পূর্ণ বাদ। তাহলে এই যে 60টা অধ্যায় তোমাদের হিসাব বিজ্ঞানে রয়েছে, সেই 60টা অধ্যায় আমি এখানে নিচে লিখে রাখছি ধারাবাহিকভাবে। প্রথমে হলো দ্বিতীয় অধ্যায়, অধ্যায়টির নাম হচ্ছে লেনদেন। খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, একদম অ্যাকাউন্টিং একদম বেসিক একটা অধ্যায়, যেখান থেকে তোমাদের এসএসসি 26 সালের যে পরীক্ষা হবে সেখানে কিন্তু টেবুলার ছক আসবে। তৃতীয় অধ্যায় হলো দুতরফা দাখিলা পদ্ধতি। এটাও সব থেকে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এখান থেকে মূলত তোমাদের পরীক্ষায় অঙ্ক আসবে। চতুর্থ অধ্যায় হলো মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। এটা তোমাদের শর্ট সিলেবাস আছে, সুতরাং এই অধ্যায়টা তোমাদের করতে হবে। ষষ্ঠ অধ্যায় জাবেদা। এই জাবেদাটা কিন্তু অ্যাকাউন্টিং এর একদম প্রাণ বলতে পারো। ঠিক আছে, মানে অ্যাকাউন্টিং এর একদম মৌলিক একটা বিষয়। সো এই বেসিক বিষয়গুলো তোমাদের শিখতে হবে। সপ্তম অধ্যায় আছে খতিয়ান। খতিয়ানকে বলা হয়েছে সকল বইয়ের রাজা, মানে এই রাজা, এই অঙ্কটাও তোমাদের শিখতে হবে। নবম অধ্যায় হচ্ছে রেওয়া মিল। তোমরা যখন অঙ্ক করবা, আমার বিশ্বাস এই রেওয়া মিলটা তোমাদের সব থেকে পছন্দের এবং সব থেকে সহজ একটা অধ্যায় মনে হবে। ওকে, এরপর আছে দশম অধ্যায় আর্থিক বিবরণী। এখন এই আর্থিক বিবরণীটা আমি একটু অন্য রং দিয়ে লিখেছি। এই দশম অধ্যায়টার নাম কি? আর্থিক বিবরণী। এটা একটু অন্য কালার দিয়ে লিখছি। এখন কেন অন্য কালার দিয়ে লিখছি? কেননা এই অধ্যায়টা হচ্ছে তোমাদের জন্য বাধ্যতামূলক। এই দশম অধ্যায় হচ্ছে তোমাদের জন্য কি বলো? বাধ্যতামূলক। এটা মাস্ট, তোমাদের বাধ্যতামূলক। এটা কোনো অপশন নাই বা এটা কোনো মানে মানে কোনো তোমার বাছাবাছির কোনো কিছু নাই। একটা অঙ্ক আসবে, একটা অঙ্কই করতে হবে। তো এই যে 7টা অধ্যায়, এই 7টা অধ্যায় মূলত তোমাদের পড়তে হবে। এ বাদেও যে বাকি 5টা অধ্যায় ছিল, যেমন এখানে প্রথম অধ্যায়টা হিসাব বিজ্ঞান পরিচিতি, এটা বাদ দিয়েছে। তারপর হচ্ছে তোমার পঞ্চম অধ্যায় হিসাব একটা অধ্যায় ছিল, সেই অধ্যায়টা বাদ দিয়েছে। অষ্টম অধ্যায় নগদান বই, হ্যাঁ, সেই অধ্যায়টা বাদ দিয়েছে। তারপর 11 অধ্যায়
ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য নির্ণয়, এটা বাদ দিয়েছে। তারপর 12 অধ্যায় পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাবে এই অধ্যায়টাও কিন্তু বাদ দিয়েছে। সুতরাং তোমাদের এই 7টা অধ্যায় একদম বেসিক সহ, একদম শোনো, অ্যাকাউন্টিং খুব হচ্ছে মজার একটা সাবজেক্ট। তুমি যদি বুঝতে পারো, তোমার সব থেকে পছন্দের সাবজেক্ট যেটা হবে সেটা হচ্ছে অ্যাকাউন্টিং। কেমন? তো এবার আসো আমি তোমাদের এই মান বন্টনটা বুঝাই দিই। এটা বোঝা সব থেকে বেশি জরুরি। ওকে, সব থেকে বেশি জরুরি, একটু খেয়াল করো। তোমাদের এখানে কিন্তু সৃজনশীল থাকবে, তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, তোমাদের বহু নির্বাচনী থাকবে। বহু নির্বাচনী মানে যেটাকে তোমরা নৈর্ব্যক্তিক বা এমসিকিউ বলো, এমসিকিউ থাকবে। আবার তোমাদের আর্থিক বিবরণীর একটা অঙ্কও থাকবে। তাহলে এই 4 টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের এই হিসাব বিজ্ঞানে আসবে। ঠিক আছে? তো দেখো, এই সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে তোমাদের সৃজনশীল আসবে হচ্ছে হলো মোট 60টি। ঠিক আছে? মোট 60টা সৃজনশীল তোমাদের পরীক্ষায় আসবে। তো এই 60টার ভিতরে তোমাদের মাত্র 4টার উত্তর করতে হবে। মানে 60টা প্রশ্ন আসবে, কিন্তু 60টারই কি উত্তর করতে হবে? না, 60টার ভিতরে মাত্র 4টার উত্তর করতে হবে। এবং এই এক একটা প্রশ্নের মার্ক হলো 10 মার্ক করে। তাহলে 4টার যদি তুমি উত্তর করো, এক একটা যদি 10 মার্ক হয়, তাহলে 4 10 কে কত মার্ক? 40 নম্বর। কেমন? আচ্ছা, এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন। এই জিনিসটা কিন্তু তোমাদের নতুন অ্যাড করছে। এই জিনিসটা তোমাদের আগে কিন্তু এই সংক্ষিপ্ত প্রশ্নটা ছিল না। বা যারা এসএসসি 25 পরীক্ষার্থী তাদেরও কিন্তু এই সংক্ষিপ্ত প্রশ্ন নাই। তোমরা যারা এসএসসি 26 ব্যাচের স্টুডেন্ট, তোমাদের কিন্তু এই সংক্ষিপ্ত প্রশ্নটা অ্যাড করছে। সেই সংক্ষিপ্ত প্রশ্নে কি আছে? এখানে তোমার 60টা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। 60টার ভিতরে তোমাকে 5টার উত্তর করতে হবে। মানে ছোট ছোট প্রশ্ন, ওই যে তোমরা ওই যে মানে এক কথায় উত্তর লেখো না, ওই রকম আর কি। তো 60টার ভিতরে 5টার উত্তর করতে হবে। এক একটার জন্য 2 নম্বর করে বরাদ্দ আছে। তাহলে 5 দুগুণে 10 মার্ক। তাহলে প্রথমে হচ্ছে সৃজনশীলে 40 মার্ক আর সংক্ষিপ্ত প্রশ্নে 10 মার্ক। তাহলে 40 আর 10 কেবল হইলো 50 নম্বর। মোট পরীক্ষা হবে কত নম্বরের? 100 নম্বরের পরীক্ষা হবে। এবার আসো বহু নির্বাচনী। বহু নির্বাচনী মানে হচ্ছে এমসিকিউ। ওই যে 1 মার্কের যে তোমরা যে ওএমআর শিটে যে গোল পূরণ করে এমসিকিউ। তো এই এমসিকিউ আসবে হচ্ছে 30টা। এই 30টার কোনো অপশন নাই, 30টাই দাগাইতে হবে। মানে 30টাই এমসিকিউ দাগাতে হবে এবং এক একটা নম্বর বরাদ্দ আছে 1 নম্বর করে। তাহলে 30টা দাগাইতে হবে। তাহলে 30-এ 1 দিয়ে গুণ দিলে হয় হচ্ছে 30 নম্বর। তাহলে তোমার এখানে এমসিকিউ তে থাকতেছে 30 নম্বর। তাহলে 40 10 আর 30 কত হইলো? 80 নাম্বার। এবার আসো আর্থিক বিবরণী। এই আর্থিক বিবরণী হচ্ছে একটা অঙ্ক। আমি সহজে বলি, আর্থিক বিবরণী হলো একটা অঙ্ক। যে একটা অঙ্ক আসবে হচ্ছে তোমার এই 10ম অধ্যায় থেকে। এই জন্য এই অধ্যায়টা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট অধ্যায়। ঠিক আছে? এবং সব থেকে ইম্পর্টেন্ট অধ্যায় এবং সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে আর্থিক বিবরণী, এই 10ম অধ্যায়। তো এই 10ম অধ্যায়টা কেন গুরুত্বপূর্ণ? কারণ এই অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে, বাধ্যতামূলক উত্তর করতে হবে। ঠিক আছে? এই যে একটি প্রশ্ন আসবে, একটির উত্তর করতে হবে। এখানে কিন্তু কোনো অপশন নাই। প্রশ্ন আসবেও একটা, উত্তরও করতে হবে একটা। ঠিক আছে? ওখানে তোমার অনেক কিছু শিখতে হবে, যেমন বিশদায় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। এই জিনিসগুলো তোমরা শিখবা। খুবই মজার বিষয়, কিন্তু ভয় পাওয়া যাবে না। তুমি ধারাবাহিকভাবে শেখো, তুমি ধারাবাহিকভাবে পড়ো, একদম সোজা। কেমন? তো এই একটা প্রশ্নের উত্তর করবা, একটাই কিন্তু 20 নম্বর। তাইলে এখানে থাকতেছে আর্থিক বিবরণীতে 20 নম্বর। তাহলে উপরে 40 10 30 20 টোটাল হচ্ছে 100 নম্বরের পরীক্ষা হবে হিসাব বিজ্ঞান। এখন এখানে নতুন যে জিনিসটা অ্যাড করছে সেটা হচ্ছে এই সংক্ষিপ্ত প্রশ্ন। কয় মার্কের? 10 নম্বরের। কেমন? আর এই আর্থিক বিবরণী আগে যত পরীক্ষা ছিল এখানে 2টা সৃজনশীল আসতো, কিন্তু তোমাদের এখানে একটা প্রশ্ন আসবে, একটারই উত্তর করতে হবে। মানে একটা সম্পূর্ণ আর্থিক বিবরণী আসবে। ওল্ড মডেল। মানে আমরা যখন এসএসসি পরীক্ষা দিছি, আমার এসএসসি হচ্ছে 2011 সালে। আমি যখন এসএসসি পরীক্ষা দিছি, আমি তখন এরকম ভাবে আর্থিক বিবরণী করতাম। ঠিক আছে? যে একটা প্রশ্ন আসতো, একটারই উত্তর করতে হইতো। সেই তোমাদের আগের আমলে নিয়ে গেল আর কি। তো এটা হচ্ছে এই আর্থিক বিবরণীটা আসবে হচ্ছে 10ম অধ্যায় থেকে। এই যে আমরা লিখে রাখছি 10ম অধ্যায় থেকে। কেমন? এটা হচ্ছে তোমার হিসাব বিজ্ঞানের সিলেবাস। ঠিক আছে? তোমার 12টা অধ্যায় আছে মোট, কিন্তু তোমাদের 7টা অধ্যায় পড়তে হবে। 7টা অধ্যায় পড়লেই ডান। আর এই সব প্রশ্ন আসবে এই 7টা অধ্যায় থেকে। এই যে 7টা অধ্যায় আমি অধ্যায় সহ নাম লিখে রাখছি। তোমাদের প্রথম কাজ হচ্ছে বই হাতে পেয়ে আগে এই সিলেবাস, তোমাদের যে বইয়ের যে সূচিপত্র, সেই সূচিপত্রে সুন্দর মতন তোমরা এক এক করে এগুলা দাগাই ফেলবা। প্রথমে দাগাই নিবা। ঠিক আছে? যে আমাদের শর্ট সিলেবাসে এই অধ্যায়গুলো আমাদের সারা বছর পড়তে হবে, মানে 1 বছরের ভিতরে শেষ করতে হবে। এরপরে আসে হচ্ছে ফিনান্স ও ব্যাংকিং। এটাও তোমরা নিবে এবং ব্যবসায় উদ্যোগও তোমরা নিবে। ফিনান্স ও ব্যাংকিং এ তোমাদের অধ্যায় আছে হচ্ছে আমি যদি ভুল না করি বর্তমান বইয়ে 14টা অধ্যায় আছে। ঠিক আছে? 14টা অধ্যায় আছে। আর তোমাদের এখানে দিয়েছে কত? 2 4 6 7, মানে 60টার উত্তর করতে হবে। মানে 60টা অধ্যায় দিয়েছে। 14টা অধ্যায়ের ভিতরে 60টা অধ্যায় তোমাদের দিয়েছে শর্ট সিলেবাসে আর কি। তো 60টা অধ্যায় কি? প্রথম অধ্যায়টা তোমাদের পড়তে হবে অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন।
চতুর্থ অধ্যায় পড়তে হবে অর্থের সময় মূল্য। পঞ্চম অধ্যায় পড়তে হবে, এখানে একটু স্পেলিং মিস আছে, ঝুঁকি অনিশ্চয়তা। 6 অধ্যায় আছে হচ্ছে হলো মূলধনী আয় ব্যয় প্রাক্কলন। নবম অধ্যায় আছে হচ্ছে হলো বাণিজ্যিক ব্যাংক ও তার ধরন। দশম অধ্যায় আছে হচ্ছে হলো ব্যাংকিং ও বাণিজ্যিক ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক আর কি। 11 নম্বর হচ্ছে হলো ব্যবসায় ব্যাংকের আমানত। তাহলে এই যে 7টা অধ্যায়, এই 7টা অধ্যায় মূলত তোমাদের ফিনান্সে পড়তে হবে। তোমাদের ফিনান্স বইটার ভিতরে দেখবা টোটাল অধ্যায় আছে কিন্তু 14টা, কিন্তু তোমাদের এখানে শর্ট সিলেবাসে মাত্র 7টা অধ্যায় দিয়েছে। কেমন? আচ্ছা, এবার একটু এখানে একটা মজার বিষয় আছে, সেটা কি যে স্যার এই যে তিনটা আমরা মানে কি বলে সবুজ কালি দিয়ে লিখছি, এখানে সবুজ কালি দিয়ে কেন লিখছি, এটাও কি বাধ্যতামূলক নাকি? জি না, বাধ্যতামূলক না। এই যে তিনটা আমি সবুজ কালি দিয়ে লিখছি, এই তিনটা মূলত হচ্ছে আপনাদের জন্য ম্যাথ। এই তিনটা অধ্যায় মূলত কি ম্যাথ, মানে ফিনান্সে কিন্তু অঙ্ক আসে, ফিনান্সে কি আছে? অঙ্ক আছে। তো আপনাদের এই তিনটা অধ্যায় মূলত অঙ্ক করতে হবে। বাকি যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো হচ্ছে আপনাদের মানে কি বলে, বাকি অধ্যায়গুলো হচ্ছে আপনার থিওরিটিক্যাল বা তাত্ত্বিক। কেমন? আচ্ছা, আর এই ফিনান্স ব্যাংকিং এই বইটার ভিতরে যদি একটু খেয়াল করেন, আপনারা দেখবেন এখানে দুইটা শব্দ আছে, একটা আছে ফিনান্স, একটা আছে ব্যাংকিং। তো এই দুইটা জিনিস মিলে কিন্তু আপনাদের এই ফিনান্স ও ব্যাংকিং বইটা মানে লেখা হয়েছে। তো আপনি এই ফিনান্স অংশটার দিকে যদি খেয়াল করেন, মানে অর্থায়ন এই অংশটার দিকে যদি খেয়াল করেন, তো আপনাদের এই যে বইয়ের মানে আপনাদের শর্ট সিলেবাসের এই যে প্রথম যে 4টা অধ্যায়, এই 4টা অধ্যায় হচ্ছে হলো ফিনান্সের। এই যে ফিনান্স মানে এই ফিনান্স হচ্ছে হলো এই প্রথম 4টা অধ্যায় এই যে। আর পরের যে 3টা অধ্যায়, এই যে পরের যে 3টা অধ্যায়, এই যে 9, 10, 11 এই 3টা অধ্যায় হচ্ছে হলো এই ব্যাংকিং। ঠিক আছে, ব্যাংকিং। কেমন? আচ্ছা, তার মানে আপনাদের ফিনান্স অংশ 4টা অধ্যায় আর ব্যাংকিং অংশ 3টা অধ্যায়, টোটাল 4 আর 3 হচ্ছে হলো 7টা অধ্যায় আপনাদের শর্ট সিলেবাসে দিয়েছে। এবার আমরা যদি আপনাদের একটু খেয়াল করি, এখানে একটু মনে রাখবেন যে আপনার ফিনান্স ও ব্যাংকিং মানে এই বইটা আর এই ব্যবসায় উদ্যোগ এই বইটা, এই দুইটার মান বন্টন কিন্তু একই, মানে এখানেও মান বন্টন যা, এখানেও মান বন্টন একই, কিন্তু হিসাব বিজ্ঞানটা কিন্তু একটু আলাদা। তো দেখেন এখানে আপনার সৃজনশীল আসবে মোট 8টা, মানে এই ফিনান্স ব্যাংকিং এবং উদ্যোগে সৃজনশীল আসবে কয়টা? 8টা, যেটার উত্তর করতে হবে কয়টা? 8টার ভিতরে 5টার উত্তর করতে হবে। আর এখানে আসবে 7টা, উত্তর করতে হবে হিসাব বিজ্ঞানে 4টা। তো 8টার 5টা উত্তর করতে হবে, এক একটা হলো 10 নম্বর করে, তাহলে 5 10 কে কত? 50 নম্বর। এখানেও সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 15টি, 15টা আসবে প্রশ্ন, এর ভিতরে 10টির উত্তর করতে হবে, এক একটায় 2 মার্ক করে, 10 দুগুণে হলো 20 নম্বর। আর বহু নির্বাচনী মানে এমসিকিউ আসবে 30টা, 30টার উত্তর করতে হবে প্রত্যেকটা 1 নম্বর, 30 নম্বর। তাহলে আমরা যদি একটু যোগ করি, 50 আর 20 কত? 70, 70 আর 30 কত? 100 নম্বর। এই যে এখানেও টোটাল 100 নম্বর। এটা কিন্তু ফিনান্স ও ব্যাংকিং আর উদ্যোগ দুইটাতেই এই একই মান বন্টন। এবার আমরা যদি উদ্যোগের দিকে একটু খেয়াল করি, উদ্যোগে আপনাদের শর্ট সিলেবাসে এখানে টোটাল অধ্যায় আপনারা যদি দেখেন যে 12টা অধ্যায় আছে, 12টার মতন অধ্যায় আছে আপনাদের বইয়ে। তো এর ভিতরে মাত্র 2, 4, 6, 7 এখানেও 7টা অধ্যায় দিয়েছে। কেমন? সব জায়গায় 7টা করে অধ্যায়। ওকে, তো যদি একটু খেয়াল করেন এখানে দেখবেন হচ্ছে হলো প্রথম অধ্যায়টা হলো ব্যবসায় পরিচিতি, দ্বিতীয় অধ্যায় দিয়েছে ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা, চতুর্থ অধ্যায় দিয়েছে মালিকানার ভিত্তিতে ব্যবসা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা ব্যবসা যে 5 প্রকার, এই 5 প্রকারের ব্যবসায় মূলত এখানে আলোচনা করা আছে, অংশীদারি ব্যবসা, এক মালিকানা ব্যবসা, যৌথ মূলধনী ব্যবসা, সবকিছু। এই অধ্যায়টা মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়। আপনাদের এসএসসির এই অধ্যায়টা থেকেই মনে হয় 2টা সৃজনশীলের বেশি পাবেন ইনশাআল্লাহ, বা ন্যূনতম 2টা সৃজনশীল পাবেন। এরপর হচ্ছে হলো ব্যবসায় পরিকল্পনা, অষ্টম অধ্যায় হচ্ছে হলো আপনার ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, নবম অধ্যায় বিপণন, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আর 11 অধ্যায় হচ্ছে হলো ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা। তার মানে এই ব্যবসায় উদ্যোগে এই কয়টা অধ্যায় আপনাকে পড়তে হবে। আমি একটা জিনিস আপনাদের একটু বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে এখানে যে সৃজনশীল প্রশ্ন আসবে 8টা, এই 8টা সৃজনশীলের আপনি একটু মনে রাখবেন এই 5টা সৃজনশীল আসবে হচ্ছে হলো এইখান থেকে। ঠিক আছে, 5টা সৃজনশীল আসবে হচ্ছে হলো এই ফিনান্স অংশ থেকে, মানে এই 4টা প্রথম যে এই যে 4টা অধ্যায়, এই 4টা অধ্যায় থেকে 5টা সৃজনশীল আসবে। আর পরের যে 3টা অধ্যায়, এই 3টা অধ্যায় থেকে 3টা সৃজনশীল আসবে। বুঝছেন? কিন্তু এখন আপনাকে কমপক্ষে এইখান থেকে 2টার উত্তর করতে হবে, আর এখান থেকেও 2টার উত্তর করতে হবে, কারণ টোটাল আপনার সৃজনশীল উত্তর করতে হবে কয়টা? এই ফিনান্স ও ব্যাংকিং এ 5টা।
তো এইখানে আপনার 5টার ভিতরে 2টার উত্তর করতে হবে কমপক্ষে, এইখানে 3টার ভিতরে 2টার উত্তর করতে হবে কমপক্ষে। এখন 2 দুগুণে 4টা, তার মানে হচ্ছে আপনি এই যে 5টা সৃজনশীল আসবে, এখান থেকে আপনি যদি 3টার উত্তর করেন, এখান থেকে আপনি 2টার করতে পারবেন উত্তর। আর এখানে যে 3টা প্রশ্ন আসবে, আপনি যদি 3টারই উত্তর করেন, এই ফিনান্স অংশে আপনি উত্তর করতে পারবেন 2টা। তার মানে আপনি এক জায়গা থেকে যে সবগুলোর উত্তর করবেন এরকম কোনো সুযোগ নেই। তার মানে আপনাকে এই 4টা অধ্যায় যেমন ভালো মতন পড়তে হবে, কারণ এই 4টা অধ্যায় থেকে 5টা সৃজনশীল আসবে, ন্যূনতম 2টা লিখতে হবে। আর এই 3টা অধ্যায় খুব ভালো মতন পড়তে হবে, যাতে আপনি এখানে বিশেষ করে 3টার ভিতরে 2টা সৃজনশীল উত্তর করতে পারেন। আর এখানে যে ম্যাথের যে অধ্যায়গুলো আছে, এই অধ্যায়গুলো খুবই ইন্টারেস্টিং এবং খুবই মজার, যদিও একদম খুব এসএসসি লেভেলে খুব অল্প করে দেওয়া আছে, তারপরে এই অধ্যায়গুলো আপনাদের যেহেতু বেসিক অধ্যায়, এই অধ্যায়গুলো খুব মনোযোগ দিয়ে, বিশেষ করে যে সূত্রগুলো ফিনান্সে কখন কোন সূত্রগুলো হবে বা কখন কোন সূত্রটা প্রয়োগ হবে, এই সূত্রগুলো খাতায়, বেসিক খাতায় নোট রাখবেন। তারপরে প্রচুর পরিমাণে সৃজনশীল প্র্যাকটিস করবেন, কেমন বিগত সালে বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করবেন। তো আই হোপ ইনশাআল্লাহ আপনাদের ফিনান্স ও ব্যাংকিং এ কোনো প্রবলেম থাকবে না। হিসাব বিজ্ঞান, ফিনান্স, ব্যাংকিং, ব্যবসায় উদ্যোগ, এখানে প্রত্যেকটা এ প্লাস পাওয়া সম্ভব এবং খুব সহজেই সম্ভব। আপনি যেহেতু শর্ট সিলেবাস দিয়েছে, আপনি একটু পরিশ্রম করলে, একটু পড়াশোনা করলে এ প্লাস পাওয়া সম্ভব। আর ব্যবসায় উদ্যোগের ক্ষেত্রে এরকম কোনো মানে ধাপ নাই, যেমন এখানে ফিনান্স, ব্যাংকিং 2টা আলাদা আলাদা অংশ, এখানে করে কোনো অংশ নাই। এখানে ডিরেক্ট আপনার সৃজনশীল আসবে 8টা, মানে এই টোটাল 7টা অধ্যায় থেকে 8টা সৃজনশীল আসবে, 8টার ভিতরে আপনাকে 5টার উত্তর করতে হবে, কেমন এক একটায় 10 নম্বর করে, 5 10 কে 50। ওকে। আর এখানেও সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, এখানেও বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। সংক্ষিপ্ত প্রশ্ন আপনার থাকবে 15টা, 10টার উত্তর করতে হবে, 10টার এক একটা 2 মার্ক করে, 10 দুগুণে 20, আর নৈর্ব্যক্তিক থাকবে হচ্ছে বা এমসিকিউ থাকবে হচ্ছে 30টা, 30টার উত্তর করতে হবে, এবং 30টা এমসিকিউ কিন্তু প্রতিটা অধ্যায় থেকেই আসবে, ঠিক আছে? এমসিকিউ প্রতিটা অধ্যায় থেকেই আসবে, কেমন কোনো অধ্যায় বাদ দেওয়া যাবে না। যেহেতু শর্ট সিলেবাস, আপনারা এখানে কোনো রিস্ক নেবেন না, একটা অধ্যায়ও বাদ দিবেন না। সবাই ভালো থাকেন আল্লাহর রহমতে। উইশ অল দ্য ভেরি বেস্ট। আসসালামু আলাইকুম।